বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা এবার প্রথম সবকের দ্বিতীয় ভাগটা পড়বো, ঠিক আছে? তোমার সাথে সাথে পড়েন তো। ত এখানে তিন আলিফ লেখা রয়েছে, এটা তিন না, এটা এক হবে, ঠিক আছে? তো ওটা আলিফ টান হবে, এক আলিফ। তো ত জ জ জ জ আইন আইন অইন গইন ফা আ অফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়া ওয়াও লাস্টে ও আছে। ওয়াও ওয়াও, হ্যাঁ। ওয়াও হুম। হা 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 হামজা 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 এখানেও চিহ্ন চিহ্ন ছেড়ে গিয়েছে, এখানে চিহ্ন চিহ্ন হামজা হবে। এখানেও চিহ্ন চিহ্ন ছেড়ে গেছে, আলিফ আর এইটা, এই দু জায়গায় চিহ্ন চিহ্ন হবে। মানে এখানে টান দেওয়া যাবে না, হামজা। হামজা হুম। তারপরে আছে ইয়া, ইয়া এটাও ইয়া। ইয়া হুম। এবারে দুটো একই জিনিস, ঠিক আছে, দুটো দুই রকম ভাবে লেখা হয়, দুজনের আকৃতি দু রকম, একই জিনিস দু রকম আকৃতিতে লেখা হয়, ঠিক আছে সাউদ্দিন ভাই? জি তাহলে এর পড়ার সিস্টেম অন্য কিছু নেই, যে রকম আমরা উপরে পড়েছিলাম, যে যেখানে একালিপ পরিমাণ টান রয়েছে সেখানে একালিপ টান হবে। হ্যাঁ, তো এখানে তো, এখানে এটা একালিপ টান হবে বলেছি, কারণ এডিটের ভুল আছে। তো এখানে একালিপ পরিমাণ টান দেব, যেখানে তিন লেখা আছে সেখানে তিন আলিপ পরিমাণ টান দেব। আর যেখানে জি যেখানে স্টার চিহ্ন রয়েছে, আগের সবকে আমরা মোট তিনটে স্টার চিহ্ন পড়েছি, আর এই সবকে চারটে আছে। তো জ ত গইন কফ গইন অইন। অফ এই পাঁচটা আগে ছিল তিনটে, আর এই চারটে, তাহলে সাতটা হলো, সাতটা পুরো অক্ষর। কি কি উপরে ছিল, কি কি? খ, সত আর দত, আর নিচে ত, জ, গইন আর কফ, মোট সাতটা অক্ষর। পুর মানে কি বলেছিলাম? মুখটা গোল করে আওয়াজটা মোটা করে পড়তে হবে, মুখটা সাবুদ্দিন ভাই। গোল করে আস্তে মোটা করে হ্যাঁ, এর মানে হলো পুর। পুর মানে মোটা, মুখটা গোল করে আর আওয়াজটা মোটা, মানে পুর অক্ষরটা পড়তে গেলে মুখটা গোল হবে এমনিতে, ঠিক আছে, আর আওয়াজটা মোটা করে পড়তে হবে। চলো না, একবার পড়বো আমরা, এবং আকৃতিও দেখবো। প্রথমে আছে কি? তো তো কেমন দেখতে? দেখেন, এই একটা দাঁড়িয়ে টানছি, এই গোল মতো,
কিছুটা কিসের মতো লাগে বলেন তো? ইংলিশ। বি। ছয়ের মতো। হ্যাঁ। ছয়, সিক্স। না, তাহলে ইংলিশ থেকে। নয়। না, নিচের দিকে আসে তো। আহ, কিছুটা বীর মতো লাগে না? হ্যাঁ, জি জি। কিছুটা বীর মতো লাগে, হ্যাঁ, এটা হলো ত। এই বীর উপরে যদি একটা নোক্তা লাগাই তো হয়ে যাবে জ। সাবুদ্দিন ভাই, জ। কিছুটা বীর মতো লাগে তো। জি। হুম। তাহলে আমরা ত জ জেনে গেলাম। এবার আইন। এর মাথাটা পুরো গোল, আর পেটটা ডাবরি, যেন ভূতের বাচ্চা। মানে মাথাটা একদম ছোট। হ্যাঁ, তো আইন। মাথাটা এরকম আইন। বেঁকা, মানে এরকম বেঁকা, আর পেটটা পুরো বড়। আইন। এবার আইনের উপর একটা নড়তে লাগলে হয়ে যাবে কি? আইন। তাহলে আমরা একটা করে গইন। অক্ষরে দুটো করে অক্ষর চিনতে পারছি না? তারপরে আছে কি? হুম, তারপরে আছে আ। এইরকম, হ্যাঁ মাথাটা গোল, এরকম উঁচু। এটা হলো ফা। হ্যাঁ। একটা উপরে একটা নোক্তা দিলে হুম, ফা। এই ফাটাকে, আ। এর উপরে যদি দুটো নোক্তা এসে যায়, এই ফা আর ফা থাকবে না, ফা কি হয়ে যাবে? কফ হয়ে যাবে। কফ। কিন্তু এর কফ। পেটটা বড়, ওর পেটটা একটু ছোট হয়। তাছাড়া অন্য কিছু পার্থক্য নেই। এমনি জেনে অন্য কোনো অক্ষর যদি জোড়ে এখানে, ঠিক আছে, ধরেন এখানে লাম জুটছি, আমি লাম, লাম লিখছি, মানে এই অক্ষরটা, এই অক্ষরটা, তো কফ লাম হয়ে যাবে। এখানে যদি একটা নোক্তা হয় কি হবে? ফা লাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে একটা নোক্তা থাকলে হবে কি? ফা। দুটো নোক্তা থাকলে কি হবে? কফ। তাহলে ফা আর কফ দুটো বুঝতে পেরেছি। এবার দেখেন, এই যে লেখা আছে, এই কাফ, মাঝখানে একটা ইয়েস, মাঝখানে একটা এসের মতো, মাঝখানে একটা কি দেবো? এসের মতো দেবো, দিলে এটা হবে কাফ। আহ, কাফ। এই যে দেখতে পাচ্ছেন এসের মতো, এই এই এই, এটা কাফ। আচ্ছা, ওই ওই কাফটা আমরা লিখবো, মাঝখানে কিছু দেব না, কি হয়ে যাবে? লাম লাম। হয়। লাম। তাহলে কাফ আর লাম একই রকম, শুধু মাঝখানে কাফ হলে কি হবে? এসের মতো একটা এরকম হবে, এরকম। ঠিক আছে, এটা হলে কাফ। আর যদি কিছু না থাকে হয়ে যাবে লাম। লাম। না। তাহলে এই পর্যন্ত চিনলাম। চলেন আরো একটা দেখি। মিম। এটা কিছুটা কিসের মতো দেখতে বলেন তো? হুম, মানুষের শরীরে থাকে, কি বলেন তো এরকম নয়শো। মতো দেখতে? লিভার নাকি নয়শো। বলে? হ্যাঁ, এটা সেই মানুষ। বাংলাতে সে 15 দেয়নি। আচ্ছা, হর্ষও হয় ঠিক, এরকম হর্ষের মতো। এটাকে মিম বলে। হুম, তারপরে একদম গোল, একদম চাঁদের মতো, মাঝখানে একটা নোক্তা দিলে নুন, যেন চাঁদ তারা হলো আর কি। নুন। ঠিক আছে। হুম, হ্যাঁ। তারপরে পেশের মতো দেখতে, এই যে এরকম, এইরকম গোল মতো, মানে পুরো ইংলিশতে নয়ের মতো। এটা হলো ওয়াও। আহ, ওয়াও। হুম। তারপরে এইরকম একটা পুঁটলি মতো বানাবো, এটা হবে হা। কি এটা? হা। আহ, তারপরে অক্ষরটাকে আছে হামজা, চিকে চিহ্ন, এখানে টান হবে না। হামজা। পুরো আইনের মাথাটা কেটে নেবো, ঠিক আছে, আইনের মাথা কেটে নেবো।
হামজা। ঠিক আছে। হামজা, আর ইয়া, এরকম গোল একটা ইয়া হয় যেমন এই, ইয়া, আর আর একটা লম্বা ইয়া, এইরকম লম্বা ইয়া, দুরকম ইয়া। আর এখানে দিয়েছে নোক্তা বা বিন্দুর পরিচয়। ঠিক আছে, এগুলোকে নোক্তা বলা হয়। চলো আরো একবার পড়ে নেবো। পড়বে না সাথে সাথে, তাহলে সুবিধা হবে। প, ম ক, এটা এক লেখা হবে একালি। জ, জ জ, আইন, আইন আইন, গইন, গইন গইন, হ্যাঁ, গ, গ, পুরো গলার ভিতর থেকে গ, গইন। গইন গইন, হুম, ফা, ফা পা, ফা কফ, ক কফ, তিন আলিফ, কাফ, কাফ কাফ, তিন আলিফ, লাম, লাম, মিম, মিম মিম, নুন, নুন নুন, তিন আলিফ, ওয়াও, ওয়াও ওয়াও, হা, হা, হামজা, হামজা হামজা, ইয়া, ইয়া ইয়া, ইয়া। ইয়া ইয়া, ঠিক আছে। আর এর ভিতরে বলেছিলাম কটা অক্ষর পুর, উপরে তিনটে ছিল, নিচের চারটে, ত, জ চারটে, আর গইন কফ। এই কটা হলো পুরো অক্ষর, অর্থাৎ থেকে মুখটা গোল করে আওয়াজটা মোটা করে পড়তে হবে এই চারটে অক্ষরকে। আর উপরে তিনটে, মোট সাতটা অক্ষর। এই যে পুরো অক্ষর, এই কটা মুখস্থ করতে হবে। স, সদ, ত, জ, গইন কফ। তাতে কি হবে, এরপরে গিয়ে কাজে লাগবে, এরপরে কাজ আছে, সেখানে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, মুখস্থ এমনি এমনি করানো হবে না। চলেন সাউদ্দিন ভাই, চলেন একটু আমরা একটু প্র্যাকটিস করবো।